হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পরেই ব্লগ ভিডিও শ্যুট করলাম। তো ভাবি করব কিন্তু হয়ে ওঠে না। তো মামা শ্বশুর বাড়িতে এসেছিলাম রাখি পূর্ণিমা দেখে। মামা শ্বশুর বাড়িতে ভোগ দেয়, তো তার জন্যই আর কি চলে এসেছি। তো তারপরে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে ব্রাশ করার জন্য আমি আর বোনও উপরে চলে এসেছি। তো এদিকে মামা দেখো কত ফুল গাছ লাগিয়েছে, তো অনেক ফুল হয়েছে, ওটাই আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম। তো ফুল কেন, ফল গাছও আছে, এখানে একটা ড্রাগন ফল গাছ আছে, সেটা মানে অনেক ফল হয়। তো আমি ওটাই দেখাচ্ছিলাম, বোনকে বললাম একটু এগিয়ে আসো। তো এখানে দেখো দুটো ড্রাগন ফল হয়েছে, কিন্তু সেগুলো এখনও কাঁচা আছে। তো ছাড়া খুব ইচ্ছে ছিল নিজের হাতে পারবো। তো তারপর এদিকে ব্রাশ করে হাত মুখ ধুয়ে এদিকে নিচে চলে এসেছি খাবার জন্য। তারপর আমি হালকা কিছু খেয়ে নিয়ে তারপর এদিকে ঘর গোছাচ্ছি, কারণ অনেক লোকজনই আসবে। তো তার জন্য সব বিছানা চাদর রেডি করছিলাম আমি আর বোনও মিলে। আর এদিকে ভাই ভাই বলছে আবার এদিকে আমি তাহলে তোমাদের ভিডিও করে দিই। আমি বললাম ঠিক আছে, শখ করেছো দাও তাহলে। তো তারপর এদিকে মা আবার আনারস কাটছিল। এবার বললাম আনারস দিয়ে কী হবে? মা বললো চাটনি হবে। তো এর আগে আমি কখনো আনারসের শুধু চাটনি খাইনি, প্লাস্টিক চাটনি খেয়েছিলাম। এদিকে মা পেস্ট করে নিল আনারসটা। তো তারপর আমি স্নান টান করে এদিকে ড্রেস পরে বসে আছি। এদিকে ভাই বোনও দুজনে রাখি পরে তো একদম চলে এসেছে। আর এদিকে বোনও আমাকে রাখি পরাচ্ছে। দেখো ভাই কি বলে, এখানে রাখি পরাচ্ছে বৌমনি আর রাজস্বী। এর নাম দিদি, আর আমি দিদি বোনে ডাকি, এর নাম রাজস্বী। আমাদের বাড়ি সবাই আসবে সন্ধ্যাবেলায়। তারপর এদিকে দেখি দিদা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে সবজি হচ্ছিল, ওদিকে নিচে দেখি পনির হয়ে গেছে। তো একটু তোমাদের সাথে ভাবলাম দেখাই তোমাদেরকে আর কি। তো তারপর এদিকে দিদা রান্না করছিল, এদিকে আমি চলে এসেছিলাম ফুল মানে মালা গাঁথতে। তো ভাই আমাকে ডেকে নিয়ে এসেছে মালা গাঁথার জন্য। এদিকে ভাই নেই। ভাই আমাকে বলছে বৌমনি তোমাকে ছাড়া মালা গাঁথবো না, আসো আসো। তো আমি গিয়ে দেখি ভাই নেই। তারপরে ভাইকে ডেকে বললাম তাহলে তুমি ভিডিও করে দাও। তারপর ভিডিও করে দিচ্ছে। তো এদিকে তারপরে ভোগের জন্য দিদা এদিকে গান করছিল, এদিকে মা দাঁড়িয়ে আছে, এখানে সবাই বসেছিল। তারপর আমি এবার এদিকে রান্না দেখাতে এসেছিলাম, কী কী রান্না হয়েছে। দেখি রান্না হয়ে গেছে প্রায়। তো এদিকে গান করা হচ্ছিলো, আমি আর মামি দাঁড়িয়েছিলাম। তো এইদিকে আবার ভাই মামিকে রাখি পরিয়ে দিচ্ছিল। তো এদিকে তোমাদের সাথে ঠাকুর ঘরটাও শেয়ার করে নিলাম। তো দেখো তারপর ভোগ কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর আমার বাবা চলে এসেছিলো। তো তারপর আমরা খেতে বসে পড়েছি। তো এদিকে বুনু আমরা সবাই খাওয়া দাওয়া করে বাবা এদিকে চলে গেল। তো মন খারাপ হয়ে গিয়েছিলো আমার, তাই তো যাই হোক। তো তারপর এদিকে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলো, এদিকে সবজি হচ্ছিলো, এদিকে সবাই গল্প করছিলো। আর এদিকে আমার পাকা ভাই দেখো দুষ্টুমি তোর লেগেই থাকে, কিছু না কিছু করবেই। তো এদিকে আলুগুলো রাখা ছিল, ওইখানে যাই পাকামো করছিল। তো এই দেখো আমি এবার ওটাই বারবার করে দেখাচ্ছি আর ওকে বলছিলাম রান্না করো। তো তারপরে এখানে একটা আমাদের পুচকে ননদ চলে এসেছিলো মানে আমার। তো তার জন্য ওরা খুব মজা করছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। খুব মানে ছোট তবুও পাকা পাকা কথা বলে কি, সত্যি খুব ভালো লাগছিলো। তো তারপরে এদিকে দেখি খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মানে বিকেল হয়ে গেছে, তখন আমি দিচ্ছিলাম সবাইকে প্রসাদ। এদিকে মামি বেড়ে দিচ্ছিল, আর এদিকে মা আর আমি প্রসাদগুলো নিয়ে সবাইকে দিচ্ছিলাম। খিচুড়ি সবজি ছিল আর পায়েসের লুচি। তো তারপর আমি এদিকে একটু বসেছি, পান খাচ্ছি এদিকে। তো সন্ধে হয়ে গেছে তখন। তো এদিকে দেখি দাদু সবাই মিলে কীর্তন শুরু করে দিয়েছিল। তখন ওইদিকে বেশি মানে তখন লোক আসেনি। তো এদিকে আমি আর বুনু এখানে বসেছিলাম, কীর্তন হচ্ছিল, কি করব। তারপর দেখি অনেক লোক হয়ে গেছে। এদিকে মার হচ্ছে কি এদিকে কীর্তন করছে, যে মানে তারা সবাই নাচ করছিল। তো তারপর এদিকে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। প্রসাদ এদিকে মা ফল খাচ্ছিলো, এদিকে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। হ্যাঁ, তো তারপর খিচুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তারপর এদিকে দাদুর আবার সবাই বলছে এই দাদুকে একটা ভিডিও কর, মানে খুব মজা করছিলাম, মজার কথা বলছিলাম দাদুকে নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও আর করা হয়নি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।